কর্ণের জন্মগাথা সম্পর্কে আমি আপনাদের আগেই অবগত করেছি। আজ শোনাবো কর্ণের মৃত্যু কিভাবে হয়েছিল। মহাভারতের যুদ্ধে 17তম দিনে মারা যান কর্ণ। এক ব্রাহ্মণের অভিশাপের কারণে যুদ্ধের শেষ মুহূর্তে তার রথের চাকা মাটিতে আটকে যায়। গুরু পরশুরামের কাছ থেকে যখন তিনি অস্ত্র শিক্ষা ধারণ করেন বা ধনুর্বিদ্যা শেখার জন্য যান, তখন তিনি মিথ্যার সাহায্য নিয়ে যেহেতু ভর্তি হয়েছিলেন, তাই তাকে গুরু পরশুরাম অভিশাপ প্রাপ্ত করেছিল যে বিপদকালে বা যুদ্ধের শেষ সীমানায় যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি তোমার বিদ্যা ভুলে যাবে। আর কৃষ্ণের চতুরারিত্বেতেও কর্ণ তার দিব্য বর্ম ও কুণ্ডল ত্যাগ করেন। তিনি তখন নিরস্ত্র। তখন অর্জুন তাকে হত্যার প্রচেষ্টা করলে কর্ণ ধর্মের দোহাই দেন। তখন কৃষ্ণ বলেন, অভিমন্যু নিরস্ত্র ছিল, তুমি তো তাকে হত্যা করেছ। দ্রৌপদীও সভা মধ্যে খারাপ ভাষায় তাকে অপমান করেছ, এগুলো কি অধর্ম নয়? কর্ণ এই কথা শুনে স্থগিত হয়ে গেলেন। অর্জুন তার আঞ্জলিক বাণ দ্বারা কর্ণের মস্তক ছেদন করলেন। এইভাবে মৃত্যু হল এক বীর যোদ্ধা কর্ণের। কর্ণের মৃত্যুর পর আর এই যুদ্ধ আগিয়ে নিয়ে যাওয়া ধৃতরাষ্ট্রদের পুত্রের কাছে খুব ভয়াবহ হয়ে গিয়েছিল এবং তারা যথারীতি ভীষণ ভয়ভীত হয়েছিল। কর্ণের মৃত্যু সময় পঞ্চপাণ্ডব জানতে পারে যে কর্ণ তাদের বড় ভ্রাতা। তখন তারা খুব মনোকষ্ট পেয়েছিল, কিন্তু কর্ণের সৎকার যখন দুর্যোধন করবে বলেছিল তখন তারা তাতে বাধাপ্রাপ্ত করে। পঞ্চপাণ্ডবরা কর্ণের সৎকার করতে গেলে কৃষ্ণ সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং শেষে কৃষ্ণই কর্ণের সৎকার শেষ করেন। এই হলো কর্ণের অন্তিম পর্বের গল্প। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন।